তরিকার খেলাফ হয়, ওই নেতা যত বড় নেতা হোক আমি মানতে রাজি। আর আমার নেতা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিলে যায় তাহলে আমার নেতাকে কত খুশি করবো। আমার বিশ্বাস যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খেলাফ কোন মাসআলা বলে মানবো, কতক্ষণ মানবেন? যতগুলো পীর হইতে মানে আবু হানিফা হলিও মানবো, মানবো না। শাফি হলিও মানবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল হলিও তার কথা মানবো না। ইমাম মালিক যদি বলে তাও মানবো না। ইমামুল আযম ইমাম আবু হানিফা বললেও মানবো না, যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খেলাফ হয়ে যায়। শুধু আমার এলাকার বিশ্বাস যা বলবে ওইটাই ঠিক। তাই কি কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, তাই নাকি? এরকম একটা স্বভাব আছে। আমার বিশ্বাসকে আমরা যে কম বোঝে, তার মাহফিলে 20 লক্ষ মানুষ হয়, আমার মাহফিলে যে দুইজন খেসারি খায় আনা হয়। অনেক লোক জামাওয়ালি যদি ওইটা কবুলিয়াতের আলামত হইতো তাহলে আমাকে গোপালগঞ্জে উলাকান্দি ঠাউর বাড়ি 20-30 লাখ হয়, তাহলে সেটাও তো হক হতে হয়। মানবে কার হুকুম? আল্লাহ পাক বলেন আমার হুকুম মানবা এরে কয় অনুসরণ, একে বলে অনুসরণ। আর আমার নবীর হুকুম মানবা একে বলে অনুকরণ, এরে কয় অনুকরণ। এর হুকুমকে মেনে চলা এটা হলো অনুসরণ। আর তিনি যা করছেন নিজেও করে দেখাইছেন, এর নাম হলো অনুকরণ। হুবহু করার অনুযায়ী করাকে অনুকরণ বলে। আল্লাহ নামাজ পড়ে নাই, আল্লাহ নামাজ পড়ছে নাকি? তবে পড়তে বলছে, অনুসরণ। আল্লাহ রোজা রাখে নাই, তবে রাখতে বলছেন, অনুসরণ। আল্লাহ হজ নিজে করেন নাই, তবে করতে বলছেন, অনুসরণ। আল্লাহ যাকাত নিজে দেয় নাই, তবে দিতে বলছেন, অনুসরণ। আল্লাহ 70 টাকা পোশাক পরে কি বলেন আমি দেখি নাই, তবে 70 টাকা পুরো ফরজ পোশাক করতে বলছেন, কাজে এটা অনুসরণ। আর এই কামগুলো আমার নবী করে দেখাইছে কিনা? নবী করে দেখাইছে না? তাহলে করার অনুযায়ী করাকে বলে অনুকরণ, আর হুকুমের তামিল করাকে বলে অনুসরণ। তাই তাফসীরে বলে রাখে যে আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবী পাকের হুকুম ও কাজের অনুকরণ করো, নবী যেভাবে করছে সেইভাবে করো। এবার আল্লাহকেও দেখি নাই, নবীও চলে গেছেন, দুইজনের কিছু দেখি নাই। কিয়ামত পর্যন্ত চলবো কিভাবে? আর তো কোনো নবী আসবে না। আপনাদের বিশ্বাস কি আর কি কোনো নবী আসবে? আর কোন নবীর দরকার আছে? কোন নবীর দরকার নাই। যদি সে কেউ নিজে নবী দরকার মনে করে যে না মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসেবে আমার তৃপ্তি হচ্ছে না, আমি নিজে একটু নবুয়তি দাবি করিয়া আমার কিছু শরীয়ত বানাই, তাহলে ওই লোকটার সাথে সাক্ষাৎ হইলে ওই একটা ফুলের মালা দেবেন তো? বোঝে নাই। যদি কেউ নবুয়তি দাবি করে তারা কি ফুলের মালা দেবো? ওই জুতোর মালা দেবো। কিসের মালা? আরে খালি জুতো না, জুতোর তলায় কিছু মাখায় দিতে হবে। বাংলা কন্দি কি হবে? হ্যাঁ, বাংলা পায়খানা না। আমার নবীর পরে আর নবীর দরকার আছে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী? এই ভঙ্গের মাঝামাঝি নতুন আর একটা ভঙ্গ আবিষ্কার হয়েছে বাংলাদেশে, তার নাম হলো পাঙ্কু সেলিম। আলোচনা পেশ করবে। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে এসে বসে যান, সকলেই বসে যান। হুজুরের সম্মানার্থে, এই মাঠের মাহফিলের সম্মানার্থে সকলেই আমরা আদবের সাথে বসে যাই। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব, মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبا الكبائر أو كما قال عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين وانصر المجاهدين في كل بلاد خاصة وانصر المسلمين في فلسطين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم خذ أعداءك وأعداء الدين اللهم زلزل أقدامهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم سود وجوههم اللهم خالف بين كلمتهم اللهم خذهم أخذ عزيز مقتدر ولا تسلط علينا من لا يرحمنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হোসেনপুর ইউনিয়ন উলামা কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হোসেনপুর রাজৈর মাদারীপুর বাংলাদেশ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম পরিষদের সকল উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কিরামদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই পাশে যে পোলাপানগুলোকে কন্ট্রোল করেন তো। যাচ্ছে দেশকে ছেলেবেলা জীবনে বাড়ি আল্লাহ
সবাই বসে পড়বো, আস্তে আস্তে লোক বাড়বে। আমার পরে আছে ঢাকার হুজুর দামাত বারকাতুল্লাহ আলিয়া, ঢাকা থেকে আসবেন হুজুর আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা, মূল্যবান আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কথা শুনবো, রাজি আছি না? কার কথায় হিদায়াত আছে বলা যায় না। অনেক সময় অনেক মজলিসে দেখা যায় বড় বড় মুরব্বী মাতুব্বাররা ভালো জরুরি কথা বলতে পারতেছেন, একটা খোলা একটা কথা বলে ফেলেছে, ওই কথাটায় সমস্যা সমাধান করার সুযোগ এসে গেছে, ওইটা মীমাংসামূলক কথা। আমরা প্রসিদ্ধ হয়ে গেছি, মানুষের কাছে পরিচিত হয়ে গেছি। আমাদের পরবর্তী জেনারেশন নতুন অনেক ওলামায়ে কেরাম মাঠে আসতেছে, আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর কথা বলে, বড় বড় আলেম, ভালো লেখাপড়া জানে। যেমন বর্তমানে আপনারা ইউটিউবে দেখবেন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রিজাউল করিম আবরার, মাওলানা আলী হাসান ওসামা, এরা যোগ্য যোগ্য আলেম, আমাদের সে অনেক ছোট, আমাদের ছাত্রদের সাথে ভালো ভালো কথা বলে। তেমনই কার কথার মধ্যে হিদায়াত আছে, আল্লাহ কাকে দিয়ে ভালো কথা বলাবে জানা যায় না। শেষ পর্যন্ত থেকে সকলের কথাগুলো শুনে আখিরি দোয়া করে ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে দোয়া করে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করে আমরা শেষে যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পিছনে বিশাল এক রহস্য। প্রত্যেকের কর্মকাণ্ডের পিছনে রহস্য থাকে, আমি এটা কেন করি। যারা বুদ্ধিমান আশপাশে আছেন আওয়াজ করবেন না, উদ্ভট আওয়াজ জোরে জোরে শোরগোল করা এটা ভালো সভ্য ভদ্র মানুষের কাজ না। বেঢঙ্গা আওয়াজ দেওয়াকে আল্লাহ পাকও ঘৃণা করেন। আল্লাহ বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। দুনিয়ায় যত প্রাণী আছে তার ভিতরে উদ্ভট আওয়াজের অধিকারী গাধা। কুরআন শরীফের ভিতরে গাধার আওয়াজকে খুব নিকৃষ্ট বলে বলেছে। জাহান্নামীদের আওয়াজ হবে এরকম গাধার আওয়াজের মতো। এজন্য আমরা যাতে ওইরকম এলোমেলো আওয়াজ না করি, জোরে জোরে শব্দ না করি। যারা কাজ করতেছেন তারা তাদের কায়দায় নরম আওয়াজ ছাড়া কাজ করেন, তাহলে এখানে ডিস্টার্ব হয়। সারা দুনিয়া জুড়ে মুসলমানদের ভিতরে যারা মুসলমান, যাদের অন্তরে ইসলাম আছে, আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী বলে বিশ্বাস করি, আমরা তো সেই দল নাকি বলেন? আমাদের সৃষ্টিকর্তাকে আপনারাও জানেন, আমিও জানি। জিজ্ঞাসা করার পরে যে জবাবটা দেবেন, এই জবাবে আল্লাহ শব্দ বলবেন, এতেই আপনি 4000 নেকি পাবেন। আর এই খুশি হয়ে সুবহানাল্লাহ বললেন, আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেল, আর একটা লাগানো হয়ে গেছে। ওয়াজবাদদের একবার সুবহানাল্লাহ পড়ি ইনশাআল্লাহ। মানে ইনকামের জায়গা, এখান থেকে ইনকামই করতে হবে, যাতে হয়। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, নিয়ম বদলায় দিয়েছেন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, কুল নবী তুমি বলে দাও উম্মতকে, তুমি উম্মতকে বলে দাও আতিউ আল্লাহ, আল্লাহ পাকের হুকুমের অনুসরণ করো। বুঝতেছেন আপনারা? বোঝার নিয়তে বসছেন তো? বুঝলে সমস্যা নাই, না বুঝলে অনেক সমস্যা। একই কথা দুইজনে দুই রকম বোঝে। যে বোঝে পক্ষে বোঝে, পজিটিভ বোঝে, তার উপকার হয়, আর যে নেগেটিভ বোঝে, উল্টো বোঝে, তার ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে বলি, ডাক্তারের কাছে ছোটবেলা আমরা ডাক্তারের কাছে যে মুরব্বীরা আছেন যেন তারা বলবেন, ইদানিং তো সব আপডেট হয়ে গেছে, সব নতুন নিউ মডেল আসছে, আবিষ্কারের যুগ, পোলাপানকে সেই আমলের কথা বললে তারা বুঝবে না। আগে আপনারা ডাক্তারের কাছে যাইতেন, বড়ি টড়ি দিত, ডাক্তারের বয়াম ভরা কৌটো ভরা বড়ি ওই জায়গা থেকে গুনিয়ে নিয়ে দিত। আলগা বড়ি, বড়ির গায়ে জামা ছিল না। ইদানিং সব বড়িতে কাভার করা, মনে আছে নাকি? এরপর আবার কোন কোন ডাক্তারের কাছে এরকম কড়ি বাটি থাকতো, ওর সাথে একটা দিস্তা, 3-4 প্রকারের বড়ি ওর মধ্যে দিয়ে ভালো করে পেশে পুরি পুরি বানায় যেত। খাইছেন নাকি ওষুধ? আবার আর একটা চিকিৎসা ছিল, এই পাউডার বোতল বলে পানি দিয়ে ওই পানির মধ্যে ঝাঁকাইয়া
মিক্সার করে দিত, আর ওই বোতলের গায়ে চুন দিয়ে দাগ দিয়ে দিত, সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ। খাইছেন নাকি ওষুধ? তো রোগী একটা গেছে ডাক্তারের কাছে, বোতলে 6টা দাগ দিয়ে দিছে, দিয়ে বলছে যে সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ, 2 দিন 6 দাগ খাইয়া 3য় দিন সকালবেলা আসবে। তো রোগী ওই 6 দাগ খাইয়া 3য় দিন সকালবেলা যায় বলতেছে, ডাক্তার 1 পয়সার যদি উপকার হয়, আর নতুন রোগ আর একটা হয়েছে, আমার জিভে ঝুলে গেছে। ডাক্তারকে গাধা, ওই বোতলের ভিতরে পানি খাইলে জিভে চলে। কারণ কি পানি খেতে করছেন? আমি তো বলছেন যে দাগ খাটি করছেন, সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ। এই চুনির শূন্য দাগ জিভেতে সাইটে উঠতে আমার জিভের কাম সারা। এই জায়গায় দাগ মানে কি? দাগ না, দাগ বরাবর ঔষধ। দাগ বরাবর বুঝলে রোগ সেরে যেত, বোঝেন নাই বিদায় উপরে দাগ সাইটে খাইয়ে রোগ আর একটা ভয় ঢুকে ফেলেছে। কোরআন হাদিস এমন সুন্দর ভাবে সাজানো, যদি গভীর ভাবে মাথায় বোঝে শোনার সময়, তাবলীগের বয়ানের সময়, তাহলে কিন্তু জিভে চলবে না, তাহলে রোগ সারবে। আর যদি বুঝটা ভালো না হয়, তাহলে ওই পানি না খাইয়ে উপরে দাগ সেটে খাইয়ে জিভে শুলে বসে থাকবে। গাই লাগছে হাঁটুতে খাঁটির সাথে গাই লাগছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে, আঘাত লাগছে, ওই জায়গা মালিশ করো। তারপরে আইসো 2 দিন মালিশ করে যে ব্যথা তো সারিয়ে নেই, আর হাত ছিলে গেছে। ডাক্তার ওই তেল তেলে মলম মালিশ করলে হাত চলে, কোয়ানে মালিশ করছে, যে খাঁটির সাথে গাই লাগছে সে খাঁটিই মালিশ করছে। ডাক্তার তো কইলে যে খাইতেই না, আপনি কইছে যেখানে আঘাত লাগছে সেই জায়গা মালিশ করবে, ও আঘাত লাগছে খাইতের সাথে, সে মালিশ করবে। তাহলে কি রোগ সারবে না? আরেকটা হবে। এই জন্য বোঝার জন্য বলতেছি, কথা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কুল আতিউ আল্লাহ, আল্লাহ পাক বলেন কুল। এই কুল শব্দ কোরআন শরীফে শুনছেন না? যারা পড়েন তারা জানেন না? সংখ্যা গোনা নাই যে কতবার কুল আসছে, প্রচুর কুল। 332 বার কুল আছে কোরআন শরীফের ভিতরে। 332টা কুল। কুল মানে বলো, কুল মানে পুরো কোরআন শরীফ উম্মতের ওয়াজের জন্য আল্লাহ পাঠাইছে, হিদায়াতের জন্য আল্লাহ পাঠাইছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মুত্তাকিনের হিদায়াতের জন্য, এমন কি এই কোরআন গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সন্দেহ আছে? এই কোরআন যদি ইহুদিরা মানতো তাহলে তারা জুলুম করতো না। এই কোরআন যদি নাসারারা মানতো তাহলে কোরআনের মধ্যে আছে এভাবে নিরপরাধ সাধারণ মানুষকে নির্বিচার বোমা মেরে হত্যা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক না? তাহলে তারা এভাবে মানতো না। এই কোরআনের ভিতরে আছে পরের জায়গা জমি জবরদখল করে খেয়ো না। তাহলে ওই ইহুদিরা কোরআন যদি পড়তো আর মানতো, তাহলে মুসলমানদের ফিলিস্তিনের জায়গা দখল করে ইসরায়েল নামে রাষ্ট্র তৈরি করতো না। এই কোরআন যেই মানে সেই হিদায়াত পাওয়া যায়, সেই সঠিক পথ পাওয়া যায়। হুদাল লিল মুত্তাকিন ওয়া হুদাল লিন-নাস, মুত্তাকিনদের হিদায়াত তাকওয়া আরো বাড়ায়া যায়, আর সাধারণ মুসলমানদেরকে এই কোরআনের হিদায়াতের পথ দেখায়। কোরআনে কারীম সম্পূর্ণটাই মানব জাতির হিদায়াতের জন্য। তার মধ্যে আল্লাহ পাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি মনে কইরা 332টা কথাকে বেশি প্রয়োজন মনে করে নবী পাক পক্ষে বলেছেন, নবী পুরো কোরআন উম্মতকে পড়ে শোনাইবা, পুরো কোরআনের বয়ান উম্মতকে করবা। তবে এই 332টা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো উম্মতকে বারবার বলো, এগুলো বলো, এই কথাগুলো বলো। কুল আউযু বিরাব্বিন নাস, বলে দাও পানা চাই আমি আল্লাহর কাছে। আউযু বিরাব্বিন নাস, রব্বিন নাস, মানুষের রবের কাছে আমি পানা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, এ জায়গাও কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক, এ জায়গাও কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো আমরা তা কোনোদিন করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা যে রবের ইবাদত করি তোমরা তা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এতদিন আমিও করি নাই তোমরাও করো নাই, আর ভবিষ্যতে বলে দেই ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম,
আবুদুহুম, তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত কোনদিন করিব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা কোনদিন আমার রবের ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো। ওয়ালিয়া দীন, আমার যে ধর্ম আছে এটা দিন, আমার ধর্ম নিয়ে আমি থাকি। যার যার ধর্মের একটা প্রতিদান আছে, তোমরা যে ধর্ম পালন করো এর প্রতিদান তোমরা পাইবা। কথা বলেন, পাবে কি পাবে না? দেবদেবী পূজা করলে কি প্রতিদান আল্লাহ পাকের কাছে তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদের প্রতিদান ওদেরকে দিবেন। আর আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর, আমরা উপাসনা করি আল্লাহর। আমাদের ধর্মের নাম ইসলাম। কোন ধর্ম? কবরে জিজ্ঞাসা হবে কি হবে না, মা দিনুকা, তোমার ধর্মের নাম কি? কি বলবেন? আমলিক, বিএনপি? আমরা ধর্মের নাম জাতীয় পার্টি। ধর্মের নাম কি? জোর হলো না। আবিল ইসলামী দীনান, জবাব দেয়া লাগবে, ঠিক না? আমার ধর্মের নাম ইসলাম। আল্লাহ কা ধর্ম জগতে কত আছে নামদারি, ওর একটা আমার কাছে গ্রান্টেড না, একটা আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র আমার কাছে মকবুল ধর্ম ইসলাম। তোমাদের ধর্মের একজন মুরব্বী আছে, জাতীয়গত একজন মুরব্বী আছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার মুরব্বী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের আরা মানে কায়েদে আজম জিন্নাহ। এক এক দেশে এক একজনের মানে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? আমাদের জাতির পিতাকে পাকিস্তানিরা মানে না, পাকিস্তানের জাতির পিতারে আমরা মানি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমেরিকার মুসলমানরা মানে কি মানে না? ভারতের মুসলমানরা মানে কি মানে না? জাপানের মুসলমানরা মানে। সারা দুনিয়া জুড়ে যেই লোকটারে এক বাক্যে জাতির পিতা বলে মানে, অরিজিনাল জাতির পিতা তিনি। তোমাদের নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর তোমাদের জাতির নাম রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান, আমরা মুসলমান হতে খুশি না বেজা? সত্যি। তাহলে মাঝে মাঝে হিন্দুকে প্রাসাদ কাটি যান কেন? হিন্দুকে ঢোলের মতো ঢোলের বাড়ি বাজান কেন? বক্সার ডেক্সেনে ঢোলের বাড়ি ছেলায় মসজিদের ইমাম সাহেবের পেশাব হয়ে গেছে। মুসল্লি ৩-৪ জন লুঙ্গি চিপে ধরে বাড়ি চলে গেছে। ঢোলের বাড়ি অনুষ্ঠান কি? মুসলমানদের বিবাহ আছে না নাই? হয় কি হয় না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি বলে দিয়েছেন তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। কোরআন শরীফটা আমরা পড়ি নাকি হিন্দুরা? মুসলমানরা হিন্দু কারা পড়ে? হিন্দুরা পড়ে না, মুসলমানরা পড়ে। কোরআন শরীফ ইহুদিরা পড়ে না, নাসারারা পড়ে। আমরা এই কুলিয়া আল কাফিরুন সূরা পড়ে তাদেরকে বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমরা থাকি। এই কথা কিন্তু ওরা কয় নাই, এই কথা ওরা বলে নাই, এই কথা আমরা বলছি কোরআন শরীফ পড়িরা। আমাদের কথা ওরা মানে। দুঃখের বিষয়, কপাল পোড়ার কারণ হলো আমাদের কথা আমরা নিজেরা মানি না। আমাদের কোরআন আমরা মানি না, ওরা মানে। একজন হিন্দুর ছেলে জুমার নামাজ পড়তে যায় না, একটা হিন্দুর ছেলে ঈদের নামাজ পড়তে যায় না। কথা বলেন? একটা হিন্দুর ছেলে বিশ্ব ইস্তেমায় ওয়াজ শুনতে যায় না, একটা হিন্দুর ছেলে সরমনায় যায় না, একটা হিন্দুর ছেলে আমার সাথে ঈদগায় যায় না, আমার সাথে কুরবানির গরুর গোশত খায় না, আমার সাথে শবে বরাত শবে কদরে ইবাদত বন্দেগী করে না। একজন হিন্দুর ছেলে আমার মতো মাথায় টুপি পরে না, আমার মতো জামা জুব্বা পরে না, আমার মুসলমানের নাম তারা গ্রহণ করে না। সারা দেশ খুঁজে থাকবেন, বর্তমানে তো নাম সংকট চলতেছে চরম ভাবে। নাম সংকট, কারণ কোটি কোটি মানুষ, এত নাম পাবে কোন জায়গায়? এক গোষ্ঠীতে এক নামে ৫-৬ জন, ঠিক না? এই নাম সংকটের কারণে আসল নাম বাদ দিয়ে আবার নাম রাখা শুরু করে দিয়েছে। মুসলমানের নাম সংকট দূর করে হিন্দুদের নাম খ্রিস্টানদের নাম দিয়ে। প্রিন্স, কলিন্স আছে না নাই? গোপাল, জন্টু,
মন্টু, টুয়েল, টুলু, লুলু, সফর, স্বপ্না, কবিতা আছে না? পপি। যারা ইংরেজি জানেন একদিন খেয়াল করেন, আজকে যে একটু ডিকশনারি খুঁজবেন পপির তর্জমা কি। পপি মানে কুত্তর বাচ্চা, ইংরেজিতে পপি মানে কুকুর ছানা। খুঁজে দেখেন। মোহাম্মদের সাথে নিজের বাচ্চাটার নাম রাখছে পপি, তার মানে তুই কুত্তর বাচ্চা। একজনের রাগ করতেছে, মানুষ কোথাকার শেষ করি বলে মানুষ কোথাকার। আমি কি মা বলছি কুত্তর বাচ্চা, আপনার আমার আব্বা মা খালি গিয়েছে। আমি তো একটা কুত্তর বাচ্চা, আপনারা আমার আব্বা মা, তার মানে আপনারা বুঝো কুত্তর। নিজের ভাইয়ের নাম কুত্তর বাচ্চা রাখছো, তার মানে তুমি কুত্তা। কোন ফিকির নাই, কোন জ্ঞান নাই। বাচ্চার নাম রাখতে গেলে হুজুরের কাছে, যেমন মাওলানা লিয়াকত আলী সাহেবের কাছে, যে বলবেন হযরত আমার বাচ্চাটার নামটা রাইখা দেন। কোরআন শরীফে থাকলেই রাখা যাবে। কোরআন শরীফে তো লাহমুল খিনজির, কোরআন শরীফে আছে লাহমুল খিনজির। কোরআন শরীফে খিনজির শব্দ পাইছেন, কোরআন শরীফ থেকে রাখছে। আমার ছেলের নাম খিনজির রাখছে। খিনজির মানে জানো, খিনজির মানে শুয়োর। কোরআন শরীফে পাইছে কালবুহুম বাসিতুন যিরাইহি বিল মাসিদ, সূরা কাহফের মধ্যে আছে কালবুহুম, কাল। কাজে কোরআন শরীফে পাইছে কাল, আমার বাচ্চার নাম রাখছে কাল। কাল মানে কুত্তা। পাইলে রাখা যাবে না, তর্জমা বুঝে রাখতে হবে। একজন হিন্দুর ছেলে আব্দুর রহমান নাই, কোন হিন্দুর ছেলের নাম আব্দুল রহিম রাখে নাই, কোন খ্রিস্টানের বাচ্চার নাম আব্দুল খালেক, আব্দুল মালেক রাখে নাই, কোন মুসলমানের মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া রাখে নাই। ওরা তোমাদের নামটাও নেয় না, ওরা তোমাদের মতো সুন্নতি চুল রাখে না। দাড়িটাকে রাখলে এবার সাথে মোষ রাখে, হুমনে মোষ, সাধু মোষ। মুসলমানের মোসার দাড়ির কোয়ালিটি আছে না নাই? কথাগান কেমন? কসু সারে বাবা বললো হা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে কোনোদিন খুর দিবা না, কেসি দিবা না, দাড়িরে কাটবা না। মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। আর অমুসলমানদের স্বভাব হলো, অমুসলমানদের স্বভাব সম্পূর্ণ পরিভেদ থেকে ব্যতিক্রম। হিন্দুরা দাড়িও রাখে, মোসও রাখে, চা খাবার ফুটোটাও মুখের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর মোস। এই যে আজকাল চাওয়াটা দেখছেন কাঁচা বাতি দিয়ে ঢুকিয়ে দেয়, আপনাকে দেখতে দেখি ঢুকিয়ে দেয়। খাতি একটু দেরি হলো লাগে না, বাতি নিচে যাতে হবে, স্বচ্ছ পানি হবে, না যে গরুরে দিয়ে পুরো বাড়ির মতো বাতি বুঝে খাতি যেমন ঝামেলা। আমাদের দেরি করা লাগে যে বাতি নিচে যাক পরে খায়, কিন্তু সাধুকে দেরি করা লাগে না, ওরা এখনই খাতি বলে চাকরি সামনে আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমি পালন করব, তাদের ধর্ম তারা করুক। কথা বলেন ঠিক না? পাক্কা প্রতিজ্ঞা করো মুসলমান, ইহুদিদের সবকিছু বর্জন করো, নাসারাদের সবকিছু বর্জন করো। আমেরিকানরা নাসারা, ইউরোপিয়ানরা নাসারা, ইংল্যান্ডরা নাসারা, ফ্রান্সওয়ালা নাসারা, ইটালিরা নাসারা, অস্ট্রেলিয়া নাসারা, পশ্চিমের সব নাসারা, মাঝখানে শুধু কয়েকবার খ্রিস্টান, কয়েকবার ইহুদি, তারা হলো ইসরায়েলিরা। এদের পণ্য পরিত্যাগ করো, এদের সাথে ভালোবাসা ছাড়ো। এই ব্রাজিল, আর্জেন্টিনা বলিস, সব নাসারার গোষ্ঠী, ওই একটা মুসলমান না, ওর একটা মুসলমানদের কোনোদিন ভালোবাসে না। ওদের দাড়ির মতো দাড়ি রাখিস না, ওদের গেঞ্জিটা গায়ে দিস না, দেখলে কিন্তু একটু ভালো লাগে না। ওদের গেঞ্জি, মেসির গেঞ্জি গায়ে দিয়া দেখলে শরীরের মধ্যে আগুন জ্বলে। যেই গোষ্ঠীতে জোট করে কাবা ঘরে বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদেরকে তুবুল নামাজ কায়েমে পড়তে দেয় নাই, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমানের রক্ত দিয়ে তারা হোলি খেলতেছে, মুসলমানের বাচ্চাগুলোকে কড়াইতে পুঁটি মাছ ভাজার মতো ভাইজা হাসপাতালে পাঠাচ্ছে, সে জায়গা বোমা মারিয়ে শেষ করতেছে। আরে মুসলমান, তুমি আবার তার গেঞ্জি গায়ে দাও, তার প্যান্ট পরো, তার মতো চুল রাখো, তার মতো দাড়ি কাটো। আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই পালন করুক। আমরা প্রতিজ্ঞা করি জীবনে কোনোদিন মুসলমানদের কোনো কিছু গ্রহণ করব না, জোরদার করব ছাড়তে পারবো ইনশাআল্লাহ। পাক্কা প্রতিজ্ঞা। এই যুবক, আর প্যান্ট পরিস না, প্যান্ট পর, ঢিলা ঢালা প্যান্ট পর, ওদের মতো এরকম টাইট প্যান্ট পরিস না, পাজামার মতো ঢিলা পর। ওদের গেঞ্জি গায়ে দিস না, আমাদের গেঞ্জি আছে। ওদের মতো চুল কাটিস না, আমাদের সুন্নতি চুল আছে। ওদের মতো মেয়ে দাড়ি রাখিস না, মেসি কাটিং দাড়ি রাখছে, মেসি কাটিং।
বগল এসে দাড়ি ছোট, বগল ভালোই বড়, 3 মাস কাটে না, হাঁটার বন্ধ করে। দাড়ি হবে 1 ফুটের কম, দাঁড়িয়ে দাড়ি বলে না, বলতে যে একদিকে থেকে আর একদিক লম্বা হয়ে যায়, ভিতরে জ্বালা। আদব দরদেস্তে अंदर की लगा गुयम जबा सुजात अगर दर्द नेहादा रमदे मागो उसका सुजात। এমন করে কুল আসছে 332 টা, তার 4 নম্বর কুল কইলাম কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন। এলাকা কুল আছে কুল্লা কানা মাহরুম ইদাদাল লিকালিমাতি রাব্বি ওয়া নাবিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এলাকা কুল আছে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এলাকা কুল আছে। আর আল্লাহ পাকে জায়গা কুল বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী এই কথাটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব জরুরি কথা উম্মতকে বলে দাও। আতিউল্লাহ সর্ব ব্যাপারে কার হুকুম মেনে চলবো? আতিউল্লাহ বলে দেন দুনিয়ার কোন নেতা নেত্রীর হুকুম আমি মানতে রাজি না। যদি নেতার কথা আল্লাহর হুকুম আর নবীর তরিকার খেলাফ হয়, ওই নেতা যত বড় নেতা হোক আমি মানতে রাজি না। আর আমার নেতা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিলে যায়, তাহলে আমার নেতাকে কত খুশি করবো। আমার বিশ্বাস যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খেলাফ কোন মাসালা বলে, মানবো? কতক্ষণ মানবেন? যত বড় পীর হতে মানে আবু হানিফা হলিও মানবো, মানবো না। শাফি হলিও মানবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল হলিও তার কথা মানবো না। ইমাম মালিক যদি বলে তাও মানবো না। ইমামুল আযম ইমাম আবু হানিফা বললেও মানবো না, যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খেলাফ হয়ে যায়। শুধু আমার এলাকার বিশ্বাস যা বলবে ওইটাই ঠিক। তাই কি কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, তাই নাকি? এরকম একটা স্বভাব আছে। আমার বিশ্বাসকে আমরা সে কম বোঝে, তার মাহফিলে 20 লক্ষ মানুষ হয়, আমার মাহফিলে যে 2 ঘন্টা খেসাড়ি খায় আমার। অনেক লোক জামাওয়ালি যদি একটা কবুলিয়াতের আলামত হইতো, তাহলে আমাকে গোপালগঞ্জে উড়াকান্দি ঠাউর বাড়ি 20-30 লাখ হয়, তাহলে সেটা হয়তো হক হতে হয়। কতক্ষণ কুল আতিউল্লাহ মানবে কার হুকুম? আল্লাহ পাক বলেন আমার হুকুম মানবা, এরে কয় অনুসরণ, একে বলে অনুসরণ। আর আমার নবীর হুকুম মানবা, একে বলে অনুকরণ, এরে কয় অনুকরণ। এর হুকুমকে মেনে চলা এটা হলো অনুসরণ। আর তিনি যা করছেন নিজেও করে দেখাইছেন, এর নাম হলো অনুকরণ। হুবহু করা অনুযায়ী করাকে অনুকরণ বলে। আল্লাহ নামাজ পড়ে নাই, আল্লাহ নামাজ পড়ছে নাকি? তবে পড়তে বলছে, অনুসরণ। আল্লাহ রোজা রাখে নাই, তবে রাখতে বলছেন, অনুসরণ। আল্লাহ হজ নিজে করেন নাই, তবে করতে বলছেন, অনুসরণ। আল্লাহ যাকাত নিজে দেয় নাই, তবে দিতে বলছেন, অনুসরণ। আল্লাহ 70 টাকা পোশাক পরে কি বলেন আমি দেখি নাই, তবে 70 টাকা পোশাক করতে বলছেন, কাজে এটা অনুসরণ। আর এই কামগুলো আমার নবী করে দেখাইছে কিনা? নবী করে দেখাইছে না? তাহলে করার অনুযায়ী করাকে বলে অনুকরণ, আর হুকুমের তামিল করাকে বলে অনুসরণ। তাই তাফসীরে ভাবে লেখে যে আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবী পাকের হুকুম ও কাজের অনুকরণ করো, নবী যেভাবে করছে সেইভাবে করো। এবার আল্লাহকেও দেখি নাই, নবীও চলে গেছেন, 2 জনের কিছু দেখি নাই। কিয়ামত পর্যন্ত চলবো কিভাবে? আর তো কোনো নবী আসবে না। আপনাদের বিশ্বাস কি আর কি কোনো নবী আসবে? আর কোন নবীর দরকার আছে? কোন নবীর দরকার নাই। যদি সে কেউ নিজে নবী দরকার মনে করে যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসেবে আমার তৃপ্তি হচ্ছে না, আমি নিজে একটু নবুয়তি দাবি করি, আমার কিছু শরীয়ত বানাই, তাহলে ওই লোকটার সাথে সাক্ষাৎ হইলে ওর একটা ফুলের মালা দেবেন তো? বোঝে নাই। যদি কেউ নবুয়তি দাবি করে, তারা কি ফুলের মালা দেবো? ওরে জুতোর মালা দেবো। কিসের মালা? আরে খালি জুতো না, জুতোর তলায় কিছু মাখায় দিতে হবে। বাংলা কন্দি কি মাহাবে? হ্যাঁ, বাংলা পায়খানা না গু। আমার নবীর পরে আর নবীর দরকার আছে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী? এই ভঙ্গের মাঝামাঝি নতুন আর একটা ভঙ্গ আবিষ্কার হয়েছে বাংলাদেশে, তার নাম হলো পাঙ্কু সেলিম। জানেন? ওর মুরব্বী নাম হলো বায়েজিদ খান পন্ডি। কুরআন হাদিস জানে না, তলা হয়ে গেছে জন্ডি। এই বায়েজিদ খান পন্ডির চেলা একটা আছে, তার নাম ছিল পাঙ্কু সেলিম। এই জায়গা ফিজির বার এক টোকার সাইডে খেজুরি দাড়ি, নারী আর পুরুষ একসাথে মিলে একসাথে জামাতে নামাজ পড়ে। সেলিম ইমাম, মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ বাজে বাজে দাঁড়ায় দিচ্ছে। একটা আত্মাত্মিক তৃপ্তি আছে, তো এই তৃপ্তি নিতে থাকে আর নামাজ পড়তে থাকে। এত গতি নামাজের। সেলিম সিজদা, মুসল্লি একটা রুকুতে, একটা দাঁড়ানো, একটা খাড়া, একটা বসে, এই আপনার পুরো নামাজ গুলো সবাই কাছে বুঝুন। এবার একটা নতুন শরীয়ত জারি হয়েছে।
যাহা কোরআনে নাই তা মানতে রাজি না, যাহা হাদিসে নাই তা মানতে রাজি না, যাহা আহলে হক উলামায়ে কিরাম বলবে না অন্য কেউ বলবে একথা যত সুন্দর হোক আমি মানতে রাজি না। মাতা তুমুর রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেন, ও মুসলমান, যদি তুমি পাক্কা মুমিন হইয়া আর আমার খাস বান্দা হইয়া আমার সামনে আসতে চাও, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়া আমার সামনে আসতে চাও, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, বান্দা তোমার সহজ পদ্ধতি বলি। আমার নবী যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, নবী যেটা যেভাবে ছাড়তে বলে সেইভাবে ছেড়ে দাও। আল্লাহু আকবার। তোমার মন চাহি কোনো ইবাদত বানাবো না, পীর সাহেবের মন চাহি কোনো ইবাদত হবে না, ইবাদত হবে রব চাহি, ইবাদত হবে রব চাহি, তরিকা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? নবীর তরিকায় এ ভাই ঠিক টাকা, নবীর তরিকায় কেউ একটা চড় দিলেও নেকি হয়, নবীর তরিকায় কেউ গালি দিলেও নেকি হয়, নবীর তরিকায় কেউ বদদুয়া করলেও গুনাহ হয়, নেকি হয়, বদদুয়া করলেও নেকি হয়, নবীর তরিকায় কেউ বদদুয়া করলেও নেকি হয়। এই যে আমি খুতবার ভিতরে অন্যদিন যা বলে আজকে একটু বেশি করছি, শুনছেন না? এগুলো সব বদদুয়া করছি এগুলো সারা ইসরায়েলে। আমার নবী এই ভাষাগুলো যে বদদুয়া করেছেন, আমার নবী এই ভাষাতে বদদুয়া করেছে, তো নবীর ভাষা দিয়ে কেউ বদদুয়া করলেও নেকি হয়, নবীর তরিকায় মানুষ হত্যা করলেও নেকি হয়। আর নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও গুনাহ হয়, ইবাদত তো হয় না, গুনাহ হয়। নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও গুনাহ হয়, নবীর তরিকা বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়ে হজ করলেও গুনাহ হয়। সেই হজের মধ্যে কোনো নেকি নেই। কথা বল ঠিক। নবীর তরিকা, নামাজ কার হুকুম? আল্লাহ। তরিকা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তরিকা, কারণ আল্লাহ তো নিজে নামাজ পড়ে দেখা দিয়েছেন, দেখেছে নাকি? নবী নামাজ পড়ে দেখা দিয়ে গেছে না? এবার নবী নামাজ মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়ছেন? এখন আপনার আজকে সময় আছে, প্রতিদিন 3 রাকাত পড়েন। আজকে দেখেন জামাত পান নাই, একা একা দাঁড়াইছেন, হাফেজ মানুষ, মনটা খুব ভালো, সব দিক দিয়ে ভালো, আসার সময় ভালো কিছু পয়সা করিয়ে পাইছেন, মনটা আরো ভালো হয়ে গেছে। মসজিদে এয়ার কন্ডিশন এসি আছে, চিন্তা করলেন যে সময় আছে, মাগরিবের নামাজের সময় 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা আযানের থেকে নিয়ে 1 ঘন্টা 12 মিনিটের মধ্যে নামাজের কোনো মাকরু ওয়াক্ত নাই, পুরোটাই একই রকম ওয়াক্ত, পুরোটা একই রকম। তো সময় যেহেতু আছে, আমি হাফেজ মানুষ, আজকে ছিল মাগরিবের নামাজ বাংলা 3 রাকাত পড়বো না, আজকে 4 রাকাত পড়ে ফেলাই। চতুর্থ আর 1 রাকাত, শেষ রাকাতে আপনি সূরা বাকারা পড়ছেন, 1 রাকাতে সূরা আল ইমরান পড়ছেন, আর 1 রাকাতে 4 নম্বর রাকাতে খুব ভালো একটা আল্লাহকে হাজির নাজির জানিয়ে যখন পুলসিরাতের পর দাঁড়ায় রয়েছে, ডান পাশে ভেস্তে, বাম পাশে দোজখ, পিছনে আজরাইল, সামনে আল্লাহ কাবা ঘর, একেবারে এক খেয়ালের সাথে সূরা বাকারা প্রথম রাকাতে, প্রথম রাকাতে, দ্বিতীয় 1 রাকাতে সূরা বাকারা, আর 1 রাকাতে সূরা আল ইমরান পড়ে, এইভাবে যদি আপনি 4 রাকাত পুরো দেন নামাজ, শেষ 2 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা না পড়ে শেষ রাকাতে ওই রাকাতে সূরা বাকারা দিয়ে পড়ছেন, দ্বিতীয় চতুর্থ রাকাতে সূরা আল ইমরান নামাজ পড়ে ফেলেছেন, 4 রাকাত হবে না, হবে না। রুকুতে 39 বার সুবহানাল্লাহ আযীম পড়ছেন, সিজদায় গিয়ে একেবারে মনে করছেন আল্লাহর পায়ের উপরে সিজদা দিতেছেন, এত একাগ্রতার সাথে 41 বার আলাদা দিতেছেন, হবে নামাজ না। কারণ নামাজ হয়েছে আল্লাহর হুকুম, কিন্তু নবীর তরিকায় মেশে নাই, নবীর তরিকায় মেশে নাই। ওই 4 নম্বর রাকাত বাতিল না, সবটা রাকাত বাতিল, 1 রাকাতে সবটা রাকাত শেষ। কতক্ষণ ঠিক না? আল্লাহর হুকুম আছে, নবীর তরিকায় মেলে নাই, নামাজ হয় নাই। আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখো, ওমান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, রমজান মাস পাইবা যারা তারা রমজানে রোজা রাখো। আল্লাহর হুকুম, তরিকা হলো নবীর। আল্লাহ তো রোজা রেখে দেখায় যায় নাই, আল্লাহ সেহরি খাইয়া ইফতারি খাইয়া আমাদের রোজা রেখে দেখায় যায় নাই। এই পদ্ধতি শিখাইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তরিকায় রোজা, আমার নবী রমজানে যদি চাঁদ না উঠছে 30 যদি 30 এর মাস হয় তাহলে রোজা রাখছেন 30টা, আর যদি 29 এর মাস হয় তাহলে রোজা রাখছেন 29টা। 30 দিন রোজা রাখার পরে শাওয়াল মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখে আমাদের ঈদুল ফিতর, সবাই খাবে, ওই দিন সবাই খাবে। সেই দিন আপনি সেহরি খাইয়া দিনের বেলা রোজা রয়েছে, ইফতারের সময় যাইয়া খুব মুনাজাত করতে দিল, আল্লাহ আজকে সারাটা দিন দাও, তোমার বান্দারা কি খাইছে, যেদিন খাওয়ার দিন সেদিন আমি রোজা রাখছি, তাহলে আমার কি দেওয়া দরকার কাও, আল্লাহ কাছে জুতো দিবে শয়তান, এত রাত রোজা থাকতে গেছে কিনা? সবাই একটা ব্যতিক্রম কিছু পার করলাম, আমি ব্যতিক্রম কিছু পাবো না, আমি ব্যতিক্রম পাবো, সবাই খাবার পাচ্ছে, তুই স্যান্ডেলের বাড়ি করবি। অন্য
দিনে যেভাবে রোজা রাখছিলেন আজও সেইভাবে রোজা রাখলেন, আজকে রোজা কি রোজা হবে? বাস দুই দিন ঈদুল আজহার পরে 3 দিন আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির দিন। এদিন যত সুন্দর করে রোজা রাখেন কোনো নেকি হবে না। রোজা আল্লাহর হুকুম, তবে নবীর তরিকায় বেশি রায় বিদায় রোজা হয় ঠিক না? পোশাক কার হুকুম? 70 টাকা ফরজ, বলে 70 টাকা মুসলমানের দায়মি ফরজ পুরুষের জন্য 2টা বলে। দাওয়াতে তবলিগের মেহনতে মুরব্বীরা খুব নির্দেশ করে গুছায় গেছে বেঁচে আমাদের সহজে হাতে ধরা দিছে যে পুরুষের দায়মি ফরজ 2টা, একটা হলো সর্বক্ষণ ইমানি হালাতে থাকা, আর একটা হলো সর্বক্ষণ সতর দিকে রাখা। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাকি বলেন মুরব্বীরা? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নারীদের সর্বক্ষণ ইমানের সাথে থাকা, আর নারীদের সর্বক্ষণ সারাটা ঢেকে রাখা। বলা যায় যে মুসলমানের জন্য দায়মি ফরজ 2টা, একটা হলো পর্দা করা, আর একটা হলো ইমানের সাথে থাকা, তাই তো নাকি বলেন? যে এই কাপড় যে 70 টাকা ফরজ, এর একটা পরিমাণ বাতায় দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন মান জারাহু ওয়া তারা লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ওয়া হুয়া ফিন্নার। নবী পাক বলেন আমার সুন্নতের পরিমাণ হলো, রাবি হাদিসের ভিতরে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ওয়া হুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাবি সাকাইহি। পোশাক পরবা আল্লাহর হুকুম, নবীর তরিকা কি? নবী বলেন যে পরিমাণ তোমার টাক পায়জামার ঝুল যতটুকু হবে জামার ঝুলও ততটুকু হবে, পায়জামার ঝুলও যতটুকু হবে জামার ঝুলও, বুঝলেন না কথা? পায়জামার ঝুল নিচের দিক যতটুকু হবে জামার ঝুলও। এবার পায়জামার ঝুল তাহলে জামার ঝুলের মাপ বুঝছি কি দিয়ে? পায়জামার ঝুল দিয়ে। পায়জামা যতটুকু নিচের দিক যাবে জামা অতটুকু নিচের দিক যাবে, তাহলে এবার পায়জামার মাপটা জানিয়ে দিয়ে হাদিসের ভিতরে রাবি বলেন ওয়াইজাতুল মুসলিমি ইলা আনসাবি সাকাইহি, মুসলমানের পায়জামার ঝুল হবে হাঁটু আর টাকুয়ের মাঝখান বরাবর। এর কারণে এটা মূল সুন্নাত। এরপরে এই নেসবে সাকের নিচে টাকুর উপর পর্যন্ত জায়েজ, এটা সুন্নাত না। এটুকু গুনাহ হবে না, তবে নেকিও হবে না, গুণ নেকি হবে নেসবে সাক। এই নেসবে সাক কইছি, এতদিন নেসবে সাক মানে নাই, এতদিন নেসবে সাক পার করে সাক টাকু পার করিয়ে স্যান্ডেল কি বলা প্যান্ট নিচে দিয়ে হাত পাত করতে যাইয়ে স্যান্ডেলের না হেঁটে প্যান্টের মাথা মারা গেছে। যখন আমরা এই নেসবে সাকের পরামর্শ দিছি, এবার নেসবে সাক করতে করতে নাম বানাইছে প্যান্টের নাম 3 কোটা। 3টে ছেলে মেয়ের মা, সে 3 কোটা করে ভাই চালিয়ে দিয়ে বেড়াচ্ছে। মাইয়ে বিয়ে দিচ্ছে, জামাই এসে গেছে, জামাইয়ের সামনে শুধু 3 কোটা করে দিয়ে বেড়াচ্ছে। এর ফুটবলের তো শর্ট দেওয়ার দরকার না। আল্লাহু আকবার। তাহলে দোস্ত পোশাক আল্লাহর হুকুম, এর মধ্যে নবীর তরিকা আছে না নাই? নবীর তরিকার বাইরে হলে তোমার ইবাদত হবে না। হাঁটুর উপরে আসলে ইবাদত থাকবে না, টাকুর নিচে গেলে ইবাদত থাকবে না। উপর দিয়ে লুঙ্গি পরছো নাভিটা বের করে দিয়ে, গায়ে কাপড় নাই, গেঞ্জি নাই, শার্ট নাই, কোনো কিছু গায়ে নাই, লুঙ্গিটারে এমন পরা পরছো নাভির নিচে নামাই দিছো, বড় একটা বুড়ি তার নিচে নামাই দিছো, নামাতি 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 লুঙ্গিরে একেবারে বেনাপোল বর্ডারের গোড়ায় গিয়ে বাঁধছো, পিলারের পাশে তার কাটার পাশে দিয়ে বাঁধে দিচ্ছে। মায়ের সামনে, মার সামনে, বুড়ের সামনে, শাশুড়ির সামনে এভাবে বুড়ি বেরোয় যে পেটটা বেরোয় যে তুমি করো উপরে যেমন হাঁটু বের হয়ে যেমন ভরস্তরক বলে হাঁটু বের করা যেমন ভরস্তরক, ওই রকম নাভির নিচের থেকে কিছু বের করা ভরস্তরক। এমন টাইট প্যান্ট তোমার ইংরেজ বাবারা শিখাইতেছে, সেই প্যান্ট পরলে রুকু দিলে বা কুজো হইলে পিছন দিয়ে খানিক বের হয়ে যায়। সিজদায় গেছে নামাজ পড়ে যুবক, গেঞ্জির মুখ আর প্যান্টের মুখ সমান ছিল, যখনই রুকু দিয়েছে গেঞ্জির পিঠির দিক গাড়ির দিক টানকে সরিয়েছে, প্যান্টটা টানকে ওই দিক সরে গেছে, ভাষাতে বিকেট খানিক বার হয়ে গেছে। দেখছেন এর ভালো ভালো ভাষা। আমার বাড়ির কাজ করে একটা আইস মিস্ত্রি, ওর প্রথম দিন আপনি দিয়ে হয়ে গেছে, একটু তাড়াতাড়ি কালকে থেকে লুঙ্গি পরে আসবি আর বড় প্যান্ট পরে আসবি, ওর ডেলি হয়ে যাবে। আজকে করছি কি কর্নি করে সিমেন্ট বালি নিয়ে করছি তোর ভাষা আমি গুলাটা হয় তার যে প্যান্ট করছি যে আমার বাড়ি দেখে এবার লজ্জা ছেলে মেয়ে দেখতেছে তোর ভাষা গিরিগুড়ি সব বারোই দিয়ে চলেছি।
হুকুম আল্লাহর নবীর তরিকা না হওয়ার কারণে তুমি যত দামি পোশাক পরো ওই পোশাকে তোমার পোশাক তোমার ইবাদত হবে না। কথাটা ঠিক কি ঠিক না? মাতা কুবুর রাসূল বকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হুকুম নবীর তরিকায় মানবা, প্রত্যেকটা কাজের মধ্যে লক্ষ্য রাখবা। মুসলমানের ঈদ আল্লাহর নবী বলেছেন দুইটা, জোর হলো না কয়টা? ঈদ 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 কয়টা? আরো জোরে, জোর হলো না? 3 নম্বর কোন ঈদ নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবীও বলে নাই। 3 নম্বর কোন ঈদ যদি আবিষ্কার করে ওইটা যত সুন্দর করে করুক ওইটার নামে ইবাদত না। ঠিক কি ঠিক না? আমাদের ইবাদত পরিমাণ মতো, আমাদের ইবাদত পরিমাণ মতো। মানুষ জন্মের থেকে মরণ পর্যন্ত যা লাগবে আমার নবী সব জায়গা সুন্দর করে সাজাই বলে রাখছে কি রাখে নাই? জন্মের পরে জন্মের সাথে সাথে বাচ্চারে গোসল করে টপ করে বলে যাচ্ছে আমার সময় কম, 9টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ জন্মে মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। সময় কম হলে তাড়াহুড়া করে বলি কান খাড়া রাখতে হবে না, শরীর চলতে পারবে না। জন্ম থেকে মরণ পর্যন্ত একটা ফিরিস্তা আমি শোনাই দেই, সব জায়গায় আল্লাহর নবীর শরীয়ত আছে। জন্মের পরে বাচ্চাকে গোসল করাইয়া প্রথম তার ডান কানে আজান বাম কানে ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত। এটা কার হুকুম? নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। নবী কোনো কথা আল্লাহর কাছ থেকে না শুনে বলেন নাই, কাজে এটা নবীর হুকুম। যদি নবীর তরিকা আল্লাহর হুকুম, ডান কানে আজান দেন বাম কানে ইকামত দেন। জন্মের সময় যদি আজান ইকামত তারে শোনায় যায়, ওর মধ্যে আল্লাহু আকবার শুনাইছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনাইছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনাইছেন। জন্মের পর বাচ্চাকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে পরিচয় করাই দিয়েছেন। আপনার বাচ্চার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। এই যে সম্ভব হয় বেশিরভাগ হলো বাচ্চা যদি নরমাল ঘরে ডেলিভারি হয় তাহলে এই নসিবটা খুব বেশি হয়। কতক্ষণ সম্ভব? যদি হাসপাতালে হয় তাহলে হাসপাতালের বাচ্চাদের আজান ইকামত কপালে খুব কমই হয়। হাসপাতালে আছে নার্স, যারা হিন্দু নার্স আছে, খ্রিস্টান নার্সও থাকে, কি করে আজানের পরিবর্তে উর্দু তো শুনে দিতে পারে। বাচ্চা জন্ম থেকে সুন্দর সুদর্শন একেবারে টলমলে বাচ্চা দেখে হিন্দু মহিলারা এরা দেবতা মনে করে, এর সাথে সাথে উড়ু এটা শুনে গেছে। শুনে দরকার ছিল আজান কান্না শুনেছে উর্দু। আর এই উলুধ্বনি শোনানোর কারণে এই বাচ্চা বড় হওয়ার পরে হিন্দুদের সবটা ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, সুন্নতি কারবার ভালো লাগে না, হিন্দুদের গান ভালো লাগে, পূজা পাঠ ভালো লাগে, দেবদেবী ভালো লাগে, হিন্দুদের সবকিছু ভালো লাগে। কারণ জন্মের সময় উলুধ্বনি শুনে দুনিয়ায় আসছে। কতক্ষণ? আর জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে ইকামত দিলে আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক হয়ে যায়। এ মুসলমান, আজান আর ইকামত নামাজের ডাকের জন্য আজান, জামাতে দাঁড়ায় ইকামত দিতে হয়। কতক্ষণ? আজান আর ইকামতের মাঝখানে কয়দিন সময়? আসরের নামাজ পড়ার জন্য আজকে আজান দিয়ে আসরের আজান 5-6 দিন পরে নামাজ পড়তে হয় না? মাগরিবের আজান দিয়ে কয়েকদিন পর মাগরিবের নামাজ পড়তে হয়, মাত্র 4-5 মিনিট করে। এইটাই আপনারা বুঝাইতে চাই যে আজান আর ইকামতের মাঝখানে যেমন সময় নাই, তোমারও আজান ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা বাকি আছে, জানাজার নামাজ। ওই জানাজার দিন আজান ইকামত হবে না, আজান ইকামত হয়ে গেছে। আজান আর ইকামতের মাঝখানে যেমন লম্বা সময় না, ও বান্দা নামাজের জন্য যেমন লম্বা সময় না, ওই রকম তোমার আজান ইকামত হয়ে গেছে, হায়াতে তোমার লম্বা সময় না। আমার হায়াত দুনিয়া, তোমার জানাজার নামাজ যে কোনো সময় হইতে পারে। আজান ইকামত শেষ, বাচ্চাটার মরণ হয়ে যেতে পারে কি পারে না? ওই ফিলিস্তিনের 50,000 মহিলা গর্ভবতী, বোমার আওয়াজে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, ওই অবস্থায় বাচ্চা মারা যাচ্ছে, আজান ইকামত পাইতেছে না, অথবা কেউ আজান ইকামত দিয়ে স্বাভাবিক করছে। ইতিমধ্যে হাসপাতালের পরে ইহুদি জালেমের বাচ্চারা বোমা মাইরা যাচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে। আমার আপনার বাচ্চারা এমন হইতে পারে। আল্লাহু আকবার, সময় নাই। এই জন্য অল্পক্ষণ দুনিয়ার হায়াত, এই যে বুঝানোর জন্য জন্মের সময় আজ সময় আজান ইকামত কানের সময় দেওয়া হয়েছে। এরপরে বাচ্চারে 2 নম্বর সুন্নাত পালন করাবেন। স্থানীয় ভালো একজন আলেমকে ডেকে নিয়ে কিছু খুরমা বা খেজুর কিনে রাখবেন, হুজুরের মুখে একটু খেজুর দেবেন, হুজুর ওই খেজুরটা চাবাই খাইয়া ওই মুখের থেকে খেজুর মাখানো একটা মিষ্টি লালা বাচ্চাটার জিহ্বায় মাখায় দিবে, বাচ্চাটার টারায় মাখায় দেবে, চুনচুন করে চুষে খাইবে। ওই বাচ্চাটার মুখের ভিতরে একজন হাক্কানি দিনদার আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের লালা দেওয়ার কারণে ওই হুজুরের ভিতরে যেই ঈমান আর তাকওয়া আর বেরেদার পরহেজগারি
আপনার বাচ্চার মধ্যে আল্লাহ পাক তার কিছু না কিছু দিয়ে দেবে। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাত। 3 নম্বরে বাচ্চারা সর্বপ্রথম চেষ্টা করবেন মায়ের দুধ পান করানোর জন্য। দুনিয়ার কোনো দুধ তারে খাওয়াবেন না। বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তনে নতুন দুধ আসে, এই দুধটা আগের থেকে স্তনের ভিতরে ছিল, এইটা এতদিন পর্যন্ত বহির প্রকাশ হয় নাই, বাচ্চার প্রয়োজন হয় নাই, তাই মায়ের স্তনের ভিতরে দুধ আসে নাই। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওই দুধটা একটু গাঢ় হয়, ডাক্তাররা কয় শাল দুধ। ওই শাল দুধের ভিতরে আল্লাহ অনেক বরকত রাখছে। ওই শাল দুধ খাইলে চোখের পাওয়ার ভালো হয়, শাল দুধ খাইলে হজমি শক্তি, পাকস্থলী শক্তিশালী হয়, কিডনি শক্তিশালী হয়, বাল্ব শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, লাংস সুস্থ হয়, ব্রেন মগজ ভালো হয় এই শাল দুধ খাইলে। আল্লাহু আকবার। এবং এই দুধটা বের করার জন্য আল্লাহ পাক মায়ের স্তন থেকে বীজ বের করার জন্য সিস্টেম রাখছে কেমন? 2টা স্তনের মুখে 16-32টা ছিদ্র, 2টা স্তনের মুখে 16-32টা ছিদ্র। বাচ্চায় মায়ের স্তন থেকে হয়তো 2 আধা পোয়া, 250 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, অথবা 100-150 গ্রাম, 150 গ্রাম, 300 গ্রাম, অথবা 1 পোয়া আধা কেজি দুধ খায়। তার বেশি দুধ এক করতে বাচ্চাই খাইতে পারে না। এই 1 পোয়া আধা কেজি দুধ বের করতে এতগুলো ছিদ্রের দরকার হয় না। একটা গাভীর 4টে বান্ধে আধা মণ দুধ বের হয়। একটা গাভীর 4টে বান্ধে 10 কেজি 20 কেজি দুধ বের হয়। একটা বানের মুখে মাত্র একটা ছিদ্র। একটা ছিদ্রতে যদি 5 কেজি দুধ বের করা যায়, তাহলে 2 পোয়া দুধ বের করতে এত ছিদ্র লাগে না। কিন্তু আল্লাহ এত ছিদ্র কেন দিলেন? 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, আল্লাহর কুদরতি মেশিন। ওই মেশিনের ভিতরে 32 রকমের মেডিসিন আছে। একটা মেডিসিন, একটা মেশিন সোয়া কইরা এক প্রকারের মেডিসিন আছে। বাচ্চার মুখের মধ্যে বড় হইলে 32টা দাঁত হবে, 32টা দাঁতের 32 রকম শক্তি, 32 রকম অনুভূতি। এই 32টা দাঁতের শক্তি আল্লাহ 32 রকম দেওয়ার জন্য 32টা ছিদ্র বানাইয়া, 32টা মেশিন দিয়া, 32 প্রকার মেডিসিন দিয়া ওই মায়ের স্তন থেকে এভাবে দুধ বের করে। একটু বলবেন আল্লাহু আকবার। পারবে যদি বিজ্ঞানী শিখতে, কেউ পারবে না একমাত্র কে ছাড়া? এই শাল দুধ মার থেকে বঞ্চিত করবে না বাচ্চাদেরকে। অনেক মারা আছে শারীরিক গঠন ঢিলেঢালা হয়ে যার বাড়িতে কোনোদিন বাচ্চারা দুধ খাওয়ায় না। ওই প্রথম শাল দুধও খাওয়াবে না, বয়সী দেখা যাইবে উনি আজীবনকাল স্থায়ী থাকবেন, চিরকুমারী। শরীর ঢিলেঢালা হয়েছে, বাচ্চারা দুধ খাওয়ায় না, শাল দুধ খাইতে দেয় না। শাল দুধ খাওয়ায় ওইটা ভিতরে থাকে পয়সা পুজ হয়। ছোটবেলায় শুনি নাই, এখনো লাখ লাখ শুনি, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই শাল দুধ পাইতে পুজ হইয়া ভিতরে স্তনের মধ্যে পুজ হইয়া ওইটা ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা মারাও যাচ্ছে। এই আল্লাহর মেহমান, নবজাতক বাচ্চার মেহমানকে তুমি মাহরুম করেছো। আল্লাহর জ্ঞান নিয়ামত তারে খাইতে দাও নাই। তোমার শরীর ঠিক রাখবা, তুমি ইয়াং থাকবা। আল্লাহ কাতরে ইয়াং অবস্থায় পোস্টিং করে কবরে নিয়ে যাব। যেই দুধ আমি পাঠিয়েছি মেহমানের জন্য, আমার মেহমানকে খাইতে দিস নাই, ওই দুধ তোর হয়ে যাবে গজব। তোর ইয়াং না, তোর ওয়াকালে বুড়ি বানাইয়া কবর পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। মায়ের দুধ খাওয়াবেন। এবার মায়ের দুধ না খাইয়া খাওয়াবেন কার দুধ? ফ্রান্সের দুধ, ইটালির দুধ, ইন্ডিয়ান দুধ, সিঙ্গাপুরের দুধ। যে দেশের গায়ে দুধ খাবে তোমার বাচ্চা সেই দেশমুখী হয়ে যাবে। তার মা তো বাংলাদেশের একটা বিদেশি মার দুধ খেয়েছে, সেটি গরুর দুধ আছে না শুয়োরের দুধ এনে খাইছে, তার কি? মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করেন। এরপরে যায়া প্রথম দিনে সুন্নাত হয়ে গেল, সপ্তম দিন যে মাথার চুলগুলো কাইটা চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা ওজন কইরা যে কয় টাকা আছে গরিবের মধ্যে দান করে দেবেন। মাথার দিকে কোনো অসুবিধা হবে না, মাথা বেডঙ্গা হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, রক সরা হবে না, উগ্র মেজাজি হবে না। মাথার ভিতরে নবীর সুন্নাত আদায় করেছেন। মাথার সদকা চুল দিয়ে আপনি স্বর্ণরূপ দান করেছেন। আপনার বাচ্চাটা আল্লাহর রহমতে সুন্নতি তরিকায় গড়ে উঠবে। সপ্তম দিনে আকিকা কইরা দেবেন। আকিকা ছাগল, গরু, ছাগল খাওয়াবেন। একটা ছেলে হইলে 2 ছাগল, একটা মেয়ে হইলে 1 ছাগল সুন্দর করে জবাই করে রান্না করে খাওয়াই দিতে পারেন। অথবা যদি সম্ভব না হয় গোশত বন্টন করে ধনী গরিব সবাইকে দেবেন। যার নামে আকিকা সে তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই খাইতে পারবে, এতে কোনো বাধা নাই। তবে শর্ত হলো আকিকা খাওয়াইয়া কালেকশন করা হারাম। আমাদের দেশে সুন্নাত আছে, কথা বল, আকিকা খাওয়াইয়া এই কালেকশনে বসায় দেয়।
2 ছাগল খাওয়াইয়া 10 ছাগলের টাকা কালেকশন করে। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়ার বেচাটা চাইতে হারাম, শুকরের গোশ খাওয়ার চাইতে হারাম, নিজে পায়খানা করে খাওয়ার চাইতে হারাম। একটা সুন্নত বেঁচে খাও, সুন্নাত। আকিকার করে কালেকশন করবেন না। আরেক জায়গায় কালেকশন করে, সেটা হলো বউ ভাত বলে বাংলাদেশে। আরবিতে কয় অলিমা, একটু কোন কি মা? অলিমা মানে নিজের বউ মা হয়ে গেছে তা না। একজন তার বোন নাম ফতেমা, সে খালি ফতে করে ডাকে। একজন কি গো ফতেমা কইছে, ফতেমা কইলে মা কয়ে গেলে বউরে, ফতেমা কইলে বউরে মা কয়ে গেলে, তুমি ফতে মা বাদে খালি ফতে কয়। আরে এই ফতেমার মা সেই মা না, পুরো নামই ফতেমা, আরবি শব্দ ফতেমা। আল্লাহ ওলিমা, এই ওলিমারে বাংলায় নাম রাখছে কি কয় বউ ভাতা, আমি নাম দিয়েছি হালকাতা। সারা বছর বাকি দিয়ে বৈশাখ মাসে কটপুরি মুড়ি খাইয়ে কালেকশন করে, জীবন ভরে কারে কি দিয়েছে তাই কালেকশনের জন্য বউ ভাতা করে হালকাতা করছে, সুন্দর করে ব্যারিকেড দিয়ে সে জায়গা কালেকশন শুরু হয়ে গেছে। গরিব মানুষ নিকটে তো মাতৃ ওই কালেকশনের টাকা দিতে না পারার কারণে খাইতে যদি সাহস পায় না। আছে না? যাবেন কলিমা খাবেন, পরাণ ভরে খাবেন, অন্যদিন যা খান আজকে বেশি খাবেন, গলা সমান লোড দেবেন, খাইয়ে গান ভরে পান চাবাতে চাবাতে এটি চলে আসবেন টেবিলের সামনে দিয়ে, চাইলে নাও দেবেন না। পারবেন? কয় বুঝুরি কেমন দেহায় এর ওয়াসা, এই যে কেমন দেহায় মানে কি, এই কাজ তো অসামাজিক। এই অসামাজিক করলে নবী খুশি হয়, তার সমাজে খুশি করবেন না নবীরে খুশি করবেন। আপনি বউরে দেবেন, ছেলেরা দেবেন, হাজার হাজার লাখ লাখ টাকা দেবেন, আজকে খাইয়ে কেন টাকা দেবেন? খাইয়ে যদি টাকা দিতে তো তোর বাড়ি খাবো না, বাজারে হোটেল আছে না, 1000 টাকা দিয়ে বুঝে না আর খাইয়ে চাইতে ছুটি ছুটি যাবো, তার সাথে 700 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে সবাই খাতে পারবে, তোর বাড়ি খাতে যাবো। কালেকশন করা হারাম, জায়েজ নাই। ওলিমা করবেন বিয়ের সময়, আকিকা করবেন, ছেলে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, এই সময় আল্লাহু আকবার আকিকা কইরা পরে বাচ্চাটার নাম রাখবেন সুন্নতি একটা নাম, মুসলমানদের নাম রাখবেন, অমুসলমানদের কোনো নাম রাখবেন না। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ নামের ওসিলায় নাজাত পেয়ে যাইবে, আবার হাজার হাজার মানুষ নামের কারণে ধরা পড়ে যাবে। এই জন্য বাচ্চাটারে বাঁচানোর জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করবেন। চলে গেল সেই দিনের 7ম দিনের সুন্নাত হয়ে গেল। ধীরে ধীরে যখন বড় হবে, আস্তে আস্তে বাচ্চাদের লেখাপড়ার বয়স কিন্তু 7 বছর। আমার সাথে একটু মস্ত করেন, পড়ালেখা শুরু করার বয়স কত? 7। কোন পায় 3 বছর 4 বছরে তার চোখ ফোটে না, টিভিতে ফুটিয়ে বার হয়েছে, তাই নিয়ে কেজিতে ভর্তি হয়ে গেছে। বিশেষ করে প্রথম সন্তান হইলে তারে বড় শিক্ষিত বানানোর জন্য মা বাবা কি বিরক্ত করে, আমাকে মৌলবীরাও একটু তা নিয়ে এসে হুজুর সুরে আছে মুখস্থ শুনবে, শুনবেন হুজুর বয়স কত 4 বছর, না শুনবো না, শুনবো না, আপনার শুনবো। এই সময় তারা সুরে আছে মুখস্থ করা দিকে, তার এই মুখস্থ করার বুদ্ধি হয়েছে, তার বিরোধী উপর কঠিন একটা চাপ। নবী বলছেন লেখাপড়ার বয়স 7। এর আগে পড়াইতে গেলে মা বাবা মারতি দম বের হয়ে যায়, মারতি দম বের করে ফেলে। কি হয়েছে বাড়ি থেকে? 5 বছর বয়সে গেলে এখনো হাফে যদি করলো না, কবে লেখাবো? তো তুমি কয় নাই ঘড়ি টুলি কত বলেছো? আমি তো হজরত মৌলানা কারি ছাড়ি, হুডি গাড়ি হজরত মৌলানা কারি, আর ওনার ডিগ্রিতে দিলে হুডি বলেছে তারা 5 বছরে আবেজ বানাই। ইংরেজি পড়ানোর জন্য মারতি পিঠ বাঁকা করে ফেলেছে। এখন 6 বছর বয়সে গেল, এখন মারতি পাস করলো না, কবে লেখাপড়া করবে, চাকরি করতে কবে করবে? তুমি কি করো? আমি তো 2.5 পাস, তুমি 2.5 পুরো ডুও না। পড়ার সময় আছে, 7 হওয়ার পরে দেখবেন বলা লাগবে না, 7 হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক আপনারই বিরক্ত করবে। আম্মু আমার বই কিনে দাও, আম্মু তুমি আপনাকে তো আমার স্কুলে ভর্তি করে দিতি। মেয়েরা বলবে যদি হুজুর ফ্যামিলি আমার মাদ্রাসায় দিদি কম, জেনারেল ফ্যামিলি আমার কেজিটি ভর্তি করে দাও। ওই সময় ওই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন যা দেবেন তাই পড়বার সামনের দিকে পড়তে থাকবে। নবী বলেন নামাজের প্রশিক্ষণ দেওয়ার বয়স 7, 7-এর আগে পড়াতে যাবে না। অনেক সময় হুজুররা বেশি আল্লাহ দেওয়ার একটু মসজিদের ইমাম শব্দ দিয়ে একটু টুকটা নিয়ে জানা মাছ কারণ কিছু বোঝে না, মসজিদের আদব লেহাত বোঝে না, নিয়ে গেছে একেবারে 27 পাগড়ি পুগড়ি দিয়ে নিয়ে হুজুরি বাসে দাঁড়ায় দিয়েছে, ইমাম সাহেব নামাজে যে দাঁড়াইছে মুসল্লির পাশে একটা দাঁড় করে দিয়েছে। ওরা সাল কি বোঝে যে ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, ও যায় মেম্বারের পর দাঁড়ায় মাঝে মাঝে পুঁতিয়ে দিয়েছে। বানাই বলি না, 2 সেটে না দেয় করবি। আমার মিজাজ আগুন হয়ে গেছে, মনে কাছে ইমাম সাহেবের নামাজ ছাড়ি দিয়ে কিছু করবো। একটু মসজিদের আদব বোঝে,
নিয়ে গেছে ঘাটের রাস্তাতে দোকানেতে চকলেট কিনে নিয়ে গেছে রূপতি জন গেছে আর বাবার মুখে দাঁড়ালো তুই এটা খাবি এই জন্য নামাজ আইতেছে আইসি আর একটা আপনি তো বলি মসজিদ বলে আসুন অত ভালো ভালো না আমি আসতে গেলে মসজিদে না আসলে ছাড়ে না এই পয়সা না করে মসজিদে না তো বোঝে না সাথের থেকে সবকিছু বোঝার বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে কথা কি বুঝছেন নাকি মুড়ি সুবিয়া রকম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবসিনিন সাথে থেকে বাচ্চাদেরকে নামাজ পড়ানো শেখাও 7 8 9 7 8 9 যখনই তো সে পদার্পণ করবে 10 বছর পুরি একদিন বেশি হয়ে যাওয়ার পরে এই বাচ্চা যদি নামাজ না পড়ে এই লক্ষ্য করেন 10 বছর পুরার পরে একদিন বেশি হইছে ওই দিন ছেলে নামাজ পড়ে না মেয়েটা ওই দিন নামাজ পড়ে নাই আল্লাহর নবী বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন বাচ্চার বয়স যখন 10 হয়ে যাবে এক ওয়াক্ত নামাজ ছাইড়ে দিলে তার গায়ে একটা পিটান দাও একটা পিটান সন্তানের গায়ে দিবা পিটানটা লাগবে শয়তানের গায়ে পিটান দিবা সন্তানের গায়ে লাগবে যায় শয়তানের গায়ে এই পিটানটা শয়তানের গায়ে লাগবে ময়দানে যায় কাফের মারলে যেই নেকি হয় এই দিন সন্তানরে মারলে সেই নেকি হয় এদিন সন্তানরে মারা নাই মারছো তুমি শয়তানরে কথা কান্তি কি ঠিক না ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন 10 বছর বয়সে কেন ফাইভি স্কলারশিপ পাইলো না 10 বছর বয়সে 4 ক্লাস 4 এ কেন ফার্স্ট হইতে পারলো না এর জন্য তুমি তারে পিটাও 10 বছর বয়সে নামাজ কেন পড়লো না এর জন্য তারে কোনোদিন পিটান দাও নাই এইভাবে না বেনামাজি অবস্থায় বড় হয়ে গেছে 20 22 25 বছর বয়স হয়ে গেছে নামাজ কালাম পড়ে না এইরকম কতগুলো দামলা আগে বসায় দিয়েছে আমার সরকার হুজুর ছেলেপেলেরা কথা শোনে না আপনি একটু হিদায়াত করে দেন গাছ লাগাইছো কাজ করিয়া দেয়া তোমার ঠিক আছে আমি টেলি সুযোগ দিই 30 বছর মে আমি হগুনি গাছ এতে যে আমার হুজুর আপনি বড় হুজুর একটু দোয়া একটু পড়িয়ে বুঝে সুদা আইবে না আল্লাহ কা খুদি কাম হবে না লাগানোর সময় সুদা করে লাগাও যেভাবে প্রার্থনা করে আসে সেইভাবে করো এগুলো সব নবীর সুন্নাত হুজুর রেতে খেজুর খাওয়ানো সুন্নাত তা ভুলে গেছে কবে যেদিন ভাত মুখে দেবে সে ভাত খাওয়ানো বলে একটা দিন বানাইছে জন্মদিন বলে একটা কেক কাটার দিন বানাইছে জন্মদিনে কেক কাটা মুসলমানদের তরিকা নয় জন্মদিনের কেক করা জন্মদিন পালন করা মুসলমানদের তরিকা নয় জন্মদিবস যদি পালন করতে হয় তাহলে আমার নবীর জন্মদিবস পালন করা লাগবে 600 লক্ষ সাহাবায়ে কেরাম পালন করতেন আবু হানিফা শাফি ইমাম মালিক পালন করতেন আমার নবীর জন্মদিবস সাহাবায়ে কেরাম কেউ পালন করেন নবী নবুয়ত পাওয়ার পর্যন্ত নবীর চাচা আবু লাহাব কি নাম সেদিন আবু লাহাব যার নামে আব্বা দাদা আবু লাহাব হযরত মাওলানা আবু লাহাব এই আবু লাহাব বিশ্ববিখ্যাত দামড়া বদমাইশ নাম্বার 1 এক নম্বরে ক খ গর ভিতরে সেকেন্ড এক নম্বরে আবু জাহাল দুই নম্বরে আবু লাহাব এত বড় বদমাইশ এই যে নবীর জীবনের জন্মদিবস পালন করছে 40 বছর নবী যখন নবুয়তে কলেমার দাওয়াত দিয়েছে সেই বছরেতে বাদ দিয়েছে আর সেই বছরেতে সাহাবা তৈরি হওয়া শুরু হয়েছে কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই একদিন পালন করছে আবু লাহাব কাফের থাকা অবস্থায় আর মুসলমানরা মুসলমান হওয়ার পরে আবু লাহাব করে নাই মুসলমানরাও করে নাই তাহলে জন্মদিবস পালনটা কে করলো কাফের করলো আমিও জন্মদিবস পালন করতাম না কারণ আমার মিল হয়ে যাবে আবু লাহাবের সাথে কথা বলেন ঠিকই ঠিক না মাতা কি রাসূল ফাকুজুহু যত সুন্দর করেন যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে ওইটা না ইবাদত হতে পারে না এরপরে যাইতে যাইতে বড় হচ্ছে নামাজ কালাম শিখেছেন বিয়ে শাদী দিয়েছেন আমি মাথায় যাই একটু বলি মানুষ যখন মারা যাওয়ার সময় হয়ে যায় এখন শুরু আর শেষটা বলতেছি শুরু বললাম শেষটা বলি মৃত্যু সময় যখন ঘনিয়ে আসে তখন তার পাশে বসে এমনি অনর্থক কান্নাকাটি সিরিয়ে ফেলা করার দরকার নেই বাপ হোক মা হোক ছেলে হোক মেয়ে হোক হায়াত যদি তার শেষ হয়ে যায় মরবে তো বটেই মরার আগে সিল্লেবল্লা করার দরকার নেই মরার পরও সিল্লেবল্লা করে কাঁদবেন না তা না কাঁদবেন নবী পাকের ছেলে মারা গেলে হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে হই হুল্লা করে হুজুর কাঁদেন নাই হুজুরের স্ত্রীরাও কাঁদে নাই চোখ দিয়ে পানি পড়ছে বুক ফুলে যাচ্ছে আবু বকর পাগল হয়ে গেছে ওমর পাগল হয়ে গেছে নবীর ইন্তেকালে এই মায়াটা থাকবে এর জন্য চোখ দিয়ে পানি পড়বে এটা দোষের না কিন্তু চিল্লেবেলা করবেন না যখন মৃত্যু সজ্জায় শায়িত হয় তখন চেষ্টা করবেন নিজেরা বাড়ির সবাই যদি কোরআন শরীফ পড়তে পারেন পাশে কোরআন শরীফ নিয়ে পড়বেন মাইয়েতকে ওই সময় সেরেশা শুরু হয়ে গেছে তারে কলেমা পড়ানোর জন্য হুকুম করবেন না ও সময় তার জান কান্দানি জীবন চলে যাচ্ছে মৃত্যু যন্ত্রণা কে কি তা সে বুঝতেছে আমরা তো কেউ একবার বুঝিয়ে আসিনি ঠিক না তাহলে সে বুঝতেছে যে মরণ কাকে বলে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমার জানটা তুমি বের করে দাও আজরাইল বুকের উপরে হাত দিয়ে এভাবে যখন টান মারবে
তখন তার হাতের সাথে তার জানটা বেরোয় যাবে। ওই সময় আজরাইল জীবন বেরোয় যাওয়ার কষ্টে যে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের সময় যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক থাকতো, আজরাইলের মুখের চিৎকার এত জোরে হবে যে তাতে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী পেয়ে যাবে, কেউ মারা যাবে। জীবন বের হওয়ার কষ্ট, এত কষ্ট। ওই সময় তার জান যায় বা ওই সময় যদি তারে বলেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়তে বললে ওই সময় শয়তান তো তারে উল্টো বুঝ দিতেই তালে আছে। বিরক্ত হয়ে যদি বলে না করবো না, তাহলে সর্বনাশ। ওই সময় করবেন কি, পাশে বসে নিজেরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতে উনার মধ্যে যাতে কলেমাটা বেরোয় আসে। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেন। এবার মৃত্যু যখন হয়ে গেছে, তারপরে থেকে আমাদের উপরে যে দায়িত্বগুলো আসছে, যথা তাড়াতাড়ি গায়ের গা ঝুলানোর আগে, ঠান্ডা হওয়ার আগে, গরম থাকতে তারে গোসল করাই দেওয়া। গোসল করাইয়া কাফন করানো ফরজে কিফায়া, এটা আমরা যারা আছে আমরা করব। এবার তাকে যথা তাড়াতাড়ি দাফন করা। শোক সংবাদ মাইকিং করে এখন হয়ে গেছে, আলাদা একটা ইবাদত হয়ে গেছে। শোক সংবাদ আমাকে একটা বাচ্চা শেষ রাত্রে জন্ম নেওয়ার সাথে সাথে ইন্তেকাল করিয়াছেন, সবাই চলে আসবেন। এর জায়গা যেতে মানুষের দরকার, এর মাইকিং এর কি দরকার? বিশেষ করে মহিলাদের মৃত্যুর পরে কোনো মাইকিং হবে না, এটা বলতে রাখবেন। মহিলাদের সবকিছুকে বর্দা। আপনার স্ত্রী কত দামি, চেয়ারম্যানের স্ত্রী কত দামি, এমপির মা কত দামি, ফাতেমা থেকে দামি। ফাতেমা বলেছেন আমি যদি রাত্রে মারা যাই, রাতারাত আমাকে দাফন করা দিবেন, আর রাতারাত আমার জানাজা করে দাফন করা দিবেন, বেশি লোক জমা করার চেষ্টা করবে না। 4 থেকে 5 জন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাম জানাজায় উপস্থিত হয়েছে। আর আমাকে জানাজায় 5000 10,000 দিয়ে নামাজ নাই, কালাম নাই, ফরজ নামাজের দাম তারা ওযু বানাতে দিতে পারে না। আর যত বড় নেতা জানাজা তো তত বড়, সামনের এক কথা তো খালি হিন্দুই দাঁড়ায় যায়। বাঁকা নেতা হিন্দু, তাও সামনের কাতারে দাঁড়ায় গেছে। আর নেতারা জানাজা বলছে দোয়া কাঙ্গা কামার কিছু দেবে, আউলি দাঁড়াইছে গালে মাছি যায়, কিছু জানে না। জানাজা যদি আশেপাশে মাদ্রাসা থাকে পদ্ধতি তৈরি করেন, আশেপাশে মাদ্রাসা থাকে, আপনাদের পাশে যদি কওমি মাদ্রাসা থাকে, তাহলে জানাজাগুলো ওই মাদ্রাসার মাঠে নিয়ে পড়বেন। মাদ্রাসা তাহলে হুজুর ছাত্ররা ওরা পড়বে, ওরা সবাই দোয়া করতে পারে। এই পাবলিক ফাংশনের বিশাল এক জায়গায় নিয়ে জানাজা পড়বেন, হুজুররা যায় না, খালি পাইকারি পাবলিক ভুতুরিয়ে জানাজা চুপ করে যায়, সুন্দর করে জানাজা পড়বেন। এই মানুষ মারা যাওয়ার পরে এরপরে একটা ফাংশন শুরু হয়, মাইয়েতরে দেখা। দূর থেকে বীর পার হয়ে চকের ভিতরে কোনাকুনি গোলাকান্দির দলের মতো মহিলারা দলে দলে আসতেছে। কোথায় যান? ওই বিরমের বিকামা আছে, তোকে কি হইতো, আমাকে কিছু হয় না। যাচ্ছে সবাই যাচ্ছে, তাই ঠিক আছে, যাইয়ে দেখে তুই সেই জায়গায় তাকে সাথে তালে কাঁদতেছে। তুই জানিস তোর কি হয়? তোর কিছু হয় না, সবাই কাঁদতেছে। তোমার এই আল্লাহ দোকানটা কাঁদতে বেশি করছো, শয়তানি খালি। যেই পুরুষটাকে মহিলার জীবদ্দশায় দেখা হারাম, দেওরে দেখা হারাম, বাসুর দেখা হারাম, চাচা শ্বশুর দেখা হারাম, নুনদেরে দেখা হারাম, প্রতিবেশী দাদা শ্বশুরকে দেখা হারাম, যাদের সাথে জীবদ্দশায় বিয়ে যায় এদের সাথে জীবদ্দশায় দেখা করা হারাম। এই মানুষগুলো মরার পরে তারে দেখা, মরার পরেও দেখা হারাম। যেই মহিলারা জীবদ্দশায় দেখা হারাম, শাশুড়ি দেখা হারাম, মামিরে দেখা হারাম, মামিরে দেখা হারাম, বাবিরে দেখা হারাম, শাস্ত বোনরে দেখা হারাম, খালাতো বোনরে দেখা হারাম, মামাতো বোনরে দেখা হারাম, প্রতিবেশী দাদিকে দেখা হারাম, প্রতিবেশী রানীকে দেখা হারাম, প্রতিবেশী খালাকে দেখা হারাম। এদের সাথে বিয়ে যায়, এগুলা মরার পরেও দেখা হারাম। অথচ দলে দলে পুরুষরা দেখে আমার আপন বাকি না, এই স্বাস্থ্য ভাই বউ আমার এই মার মতো পাচ্ছে, জীবনের শেষবার একটু দেখতে দে রে, একটু দেখতে দে, হয়তো দেখি আয় চোখের মতো ছিটে গেলা ডাবো ছয়টা, হয়তো দেখতে গেছিস কে। আর সবাই মুখ খুলিয়ে দেখায়, কবরে রাখার পরে আবার দেখায়। এই সমস্ত কুসংস্কার গুলো বাদ দেওয়া যাবে তো? কতক্ষণ যাবে? যাবে তো? এবার জানাজার পরে দাফন করবেন, কবরটা করবেন কিভাবে? কবর আমাদের দেশে কবর করে বেশিরভাগ 99% সোজা একটা বাক্স বানাইয়া উপরে বাস রাখার জন্য একটু হালকা খাপ কেটে দেয়, আর লাশটা সিট করে শোয়া দেয়।
লাস্টে সিট করে শোয়া দেয়, আবার দোয়া পড়ার সময় মিথ্যে কথা কয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকায় রাখলাম। নবীকে গাঁজাখোর আমি ওইভাবে রাখতে কইছি, তুই আমার নামে এই বোকাটা কেন দিবি? মাইয়ের কবরে রাখার সুন্নাত হলো কাজ করে, ডান কাজ করে, বলেন কোন কাজ? একটু বলেন কোন কাজ? ডান কাজ কারে পায়? এরকম সিটে শুয়ে এরকম মাথা কাজ করেন, ডান কাজ করে না। আপনি বিছানায় শুইছেন, ডান কাতে শুইছেন, বাম কাতে শুইছেন, এই কাজ কারে পায়? পুরো বডি কাজ। মানে আমার বডিটা সম্পূর্ণ কিবলামুখী হতে হবে, বডিটা সম্পূর্ণ কিবলামুখী হতে হবে। কথা বলেন? সিট করে শোয়া কাঁধের মধ্যে ডান দিক কাজ করে দেয়া, এটা সুন্নাতের খেলাফ। কবর হবে, কবরটারে পুরো বডিটারে আগে ধরেন এক এক পরিমাণ ফুল বডিটারে খুঁজছেন, এক এক পরিমাণ খুঁজার পরে মাঝখানে নিচের দিক যাইয়া লাস্টটারে রাখতে যতটুকু জায়গা অতটুকু জায়গা এতটুকু ডিপ করবেন যাতে চালির পাশ নিচে বিছাবেন, চালির পাশ ওই এক হাতের যেখানে ওই জায়গা চালির পাশ বিছাবেন, বিছানোর পরে তলে লাশের গায়ে না বসে এতটুকু পরিমাণ খনন করে ওই জায়গায় একটু চওড়া বানাবেন যাতে লাশটারে কাজ করে দিলে এদিক ওদিক করে না পড়ে যায়। এই কবর 1 নম্বর সুন্নাত। 2 নম্বর, কবরটারে খাড়াভাবে খনন করে পশ্চিম দিক মাটি যদি ভালো থাকে তাহলে পশ্চিম দিকে একটু কাজ করে গুছিয়ে ওই কাতির ভিতরে ওই কাজ জায়গার ভিতরে লাস্টে কাজ করে কিবলামুখী শোয়া দিয়ে চালির পাশে এইভাবে খাড়া খাড়া করে কাজ করে দেবেন। উপরের মতো উপরে, নিচের মতো কবরের শেষ পিস মাথায় সম্পূর্ণ কবরটা মাটি দিয়ে ভরে দেবেন। ভাঙারও ভয় থাকবে না, শিয়াল কুত্তে খোঁজার ভয় থাকবে না, সুন্নতি কবর হবে। তাহলেই আপনি যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি নবীর তরিকে আল্লাহর নামের পর রাখলাম, তাহলে আপনি সত্য কথা বলেছেন। এইটাই হবে সুন্নত দাফন করা। আমাদের সুন্নতগুলো সব বিভিন্ন ভাবে উঠে চলে গেছে, ওলামায়ে কিরাম আমরাও খেয়াল করি না। যারা কবর জীবন ধরে খুঁজতেছে তাকে খালি করে দেন যে কোন হুজুর যে আমি এভাবে কবর খুঁজছে কে হয়নি, হয়তো বেশি বুঝতে দিয়েছি না, আমি 150 কবর খুঁজছি। ওর দলিল আলো উনি 150 কবর খুঁজছে। ভাই এই খবর যদি ঠিকই না হতো তার 2-1 লাখ খুশি আসতো, আমার খবর ঠিক হয়নি আবার মাটি দিতে, তা তো কোনোদিন আসলো না। কাজে যা মাটি দিচ্ছি যা খবর খুশি এটাই হবে, বাড়াবাড়ি মতো করবেন না। কবরের এই দিন পদ্ধতি উলামায়ে কেরাম শিক্ষা দেন, উলামা পরিষদ, উলামা কল্যাণ, নিজেদের কল্যাণ জাতির উম্মতের কল্যাণ, নিজেদের কল্যাণ সাথে উম্মতের কল্যাণের জন্য এই উলামা পরিষদ আপনারা এগুলো শিক্ষা দেবেন, প্রশিক্ষণ দিবেন। এরপরে জানাজা, জানাজাই দোয়া, জানাজাই দোয়া, জানাজার পরে ভিন্ন দোয়া নাই। এরপরে আপনি যত পড়েন একা একা পড়েন, 3 কুলু পড়ে বকশাস দেন, সূরা ফাতিহা পড়ে বকশাস দেন, সূরা ইয়াসিন পড়ে বকশাস দেন, খতমে কোরআন পড়ে বকশাস দেন। এর জন্য জিলাপি লাগবে না, এর জন্য খিচুড়ি লাগবে না, এর জন্য গরু খাওয়ানো লাগবে না। হজে যারা গেছেন হাজী সাহেব, হাজী সাহেব যারা আছেন একটু দেখেন যে হাজী আছেন কেনা কি হাজী 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 মাশাআল্লাহ, যথেষ্ট। আমাদের 3 জন পারি আমার যথেষ্ট। হেরেম শরীফের ভিতরে জানাজা পড়ছেন না? প্রত্যেক ওয়াক্ত মসজিদে, কাবার মসজিদে ফরজ নামাজের পরে জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি কইছে যে এই মাইয়েতের জন্য 4 দিন পর জিলাপি খাওয়া হবে, মিলাদ হবে কইছে, গরু জবাই দেবে কইছে। মক্কায় একটা মিলাদ দিলে 1 লক্ষ মিলাদ হওয়ার কথা, একবার আল্লাহ বলে 1 লক্ষ আল্লাহ বলার কথা। সেই জায়গা মাইয়েতের দাফন জানাজা হলো, একটা মিলাদও তারা কোনোদিন দিল না। আমি 5 বার গিয়েছি হজ উমরা দিয়া, আর এরকম শরীফে বেশি নামাজ পড়ছি। প্রথমবার আমি একটা 22 দিন নামাজ পড়ছি আল্লাহর রহমতে কোনো জায়গা দেখিনি। এটা ইবাদত না, যা ইবাদতটা তারা যত সুন্দর করেন ইবাদত না, বরঞ্চ মাইয়েতের জন্য 2 লাখ টাকা খরচ করবেন। ওই 2 লাখ টাকা আজকে খাওয়াই দেওয়ার পরে বেশিরভাগ মানুষ বদনামি করে বেশি, কয় যে জিলাপি 2 প্রকার বানাইছে, কিছু 2.5 পিসে, কিছু 2 পিসে, 5 শিল আমাকে 2 পিসে গুলোতে প্যাকেট দিছে, ওর বাবার জন্য যা বলছিলাম সব ফেরত যা। গরু হইতেছে না আর হইতেছে বুঝলাম না, বাইরে বসে কিনে মতো এমন একখান দিয়েছে তাহলে বেড়ানোর সাথে সাথে টেলিভিশনের মধ্যে লাগতে পড়ে গেছে, যা যা বলছিলাম সব ফেরত। আমি 2 লাখ টাকায় আর চলে চলে গেল, কোনো কাজে লাগলো না। 2 লাখ টাকা ভাগ করে 4 দিন মসজিদে দিয়ে দেন, মাদ্রাসা দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, ওরা কিতাব কিনবে, মসজিদের বাকি অংশ পূর্ণ করবে। কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যত নামাজ হবে তার অংশ আপনার আব্বা কবর বসে থাকবে। সিস্টেম এটা, বদনাম করার কেউ নেই, বদনাম সমালোচনা করার কেউ নাই, এবং এটাই তরিকা, এইটাই নিয়ম। মা তা কোন রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘাটে ঘাটে এগুলো আল্লাহর হুকুম, নবীর তরিকায়। আল্লাহ পাক আমাদেরকে মানার চলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। উলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে আপনাদের যে মাহফিলটা হাদিয়া দিয়েছে, খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি যে কয়টা কথা বলছি মানার মতো কথা বলছি নাকি? কথা বলেন, আমলের কথা বলছি। আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। শরীয়তের খিলাফ কোনো কাজ যেন আমাদের থেকে না হয়, আল্লাহর হুকুম, নবীর তরিকা। আমি সকলকে একটা দোয়া পড়ব, মস্ক করবো, এই দোয়াটা পড়বেন।
ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদের পক্ষে, ইসরায়েল আর আমেরিকার ইহুদিদের বিপক্ষে। সবাই পড়বেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে দোয়া নিজের মুনাজাত করেন, মুনাজাতের মধ্যে দোয়া করেন, আল্লাহ তুমি এই দাগটায় গেছে, মুসলমানের রক্ত গেছে, জান গেছে, যাক আরো দরকার যাক, বাইতুল মুকাদ্দাসকে সিল করে বিজয়ের ব্যবস্থা করে দিন। ফিলিস্তিন মুসলমান, তাদের জন্য, তারা শিয়া হোক সুন্নি হোক আমার তাদের দরকার নেই, না হয়তো মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা একটা স্বাধীন ভূখণ্ডের ব্যবস্থা করে দিন। বলেন আমিন। ইহুদি, ইসরায়েল আর এই আমেরিকার নাসারার গোষ্ঠীকে আল্লাহ তাআলা নিপাত করে দিন। ভূমধ্য সাগরে তাদের জাহাজকে আল্লাহ তাআলা ফিরাউনের মতো ডুবই দিন। বলেন না আমিন। আমার পরে আরো ওলামায়ে কেরাম আছে, ঢাকার হুজুর আছে, বয়ান করবেন। আমার 9টা পর্যন্ত টাইম, আমি টাইম শেষ করে দিলাম। আমার ঢাকা যাইতে হবে, সময় তো ব্যস্ত, শরীরও ভালো না। আমি সকলের কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কথার কাজে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। কেউ নড়বেন না, হুজুর আসতেছেন, ঢাকার হুজুর, নতুন মানুষ, আমি তো পুরো হয়ে গেছি, এই ওয়াজ কতবার করছি, আরো জীবন ধরে করবো ইনশাআল্লাহ। তারপরও নতুন হুজুরের কাছে নতুন শুনবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা হযরতুল আল্লাম নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেবের কাছ থেকে মূল্যবান নসিহত শুনলাম। আমরা কেউ উঠবো না। আমাদের মাঝে এখনো একজন বিশিষ্ট আলোচক, যার বয়ান শুনলে আপনারা নিঃসন্দেহে ইনশাআল্লাহ মরহুম হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারীর সেই ইতিহাস আপনাদের বা তার কথা আপনাদের মনে পড়বে। সুতরাং আমরা কেউ উঠবো না। আমরা অবশ্যই মাহফিলের শেষ আখিরি মোনাজাত দিয়ে তারপরে যাব। রাজি আছি না সবাই? আমরা তো এখন মাহফিল করতেছি খুব অনুকূল সুন্দর পরিবেশে, ঠিক কিনা বলেন? আমরা এত সুন্দর পরিবেশে যে মাহফিলের আয়োজন করতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।